জীবনে হাজারো মানুষের ভিড়ে কেন নির্দিষ্ট কিছু মানুষই আমাদের খুব কাছে আসে? কেন কাউকে প্রথম দেখাতেই মনে হয় যেন তাকে কত কাল ধরে চিনি? আবার কেন কাউকে সবটুকু দিয়েও শেষমেশ তিক্ততা নিয়ে আলাদা হতে হয়? আপনি কি একে কেবল ভাগ্য বা কাকতাল মনে করেন? আধ্যাত্মিক বিজ্ঞান বলে এই পৃথিবীতে কোনো দেখাই আকস্মিক নয়। প্রতিটি মানুষের সাথে আমাদের সাক্ষাতের পেছনে একটি গভীর কারণ থাকে। একে বলা হয় সোল কন্ট্রাক্ট বা আত্মার চুক্তি। জন্ম নেওয়ার আগেই আমাদের আত্মা ঠিক করে আসে সে কার কাছ থেকে কি শিখবে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় সম্পর্কের জাল উন্মোচন করব। জীবন একটি পাঠশালা, আর প্রতিটি মানুষ সেখানে একজন শিক্ষক। কিছু মানুষ আমাদের জীবনে আসে আশীর্বাদ হয়ে। তারা আমাদের অন্ধকার সময়ে আলো দেখায়। তারা আমাদের শেখায় ভালোবাসা কি, বিশ্বাস কি। কিন্তু কিছু মানুষ আসে চরম আঘাত দিতে। আপনি হয়তো ভাবছেন, কেন ঈশ্বর আপনার জীবনে এমন বিষাক্ত মানুষ পাঠালেন? সত্যটা হল, সেই মানুষ আপনাকে ঘৃণা করতে নয়, বরং আপনাকে শক্তিশালী করতে এসেছিল। সে এসেছিল আপনাকে আপনার নিজের সীমানা, বাউন্ডারিজ চেনাতে। যতক্ষণ না আপনি নিজের মূল্য বুঝতে পারছেন, ততক্ষণ এমন মানুষ আপনার জীবনে আসবেই। এটি মহাবিশ্বের একটি কঠিন পাঠ। কিছু সম্পর্ক খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু তার প্রভাব থাকে আজীবন। একে বলা হয় কসমিক কানেকশন। হয়তো স্টেশনে দাঁড়িয়ে কারো সাথে মাত্র 5 মিনিট কথা হলো, কিন্তু সেই 5 মিনিটের কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এটি সেই মুহূর্তের জন্য নির্ধারিত ছিল। আবার কিছু মানুষ আসে আমাদের পুরনো কর্মফলের হিসাব মেটাতে। আগের কোনো অসম্পূর্ণ পাওনা বা দেনা চুকিয়ে দিতেই তাদের আগমন। যখন সেই হিসাব শেষ হয়ে যায়, তারা কোনো কারণ ছাড়াই জীবন থেকে সরে যায়। আপনি চেষ্টা করলেও তাদের আটকে রাখতে পারবেন না, কারণ তাদের কাজ শেষ। আমরা যখন কাউকে হারাই, আমরা খুব ভেঙে পড়ি। কিন্তু আমরা বুঝি না যে সেই আত্মার সাথে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাকে ধরে রাখা মানে নিজের উন্নতির পথ আটকে দেওয়া। মহাবিশ্ব কখনো ভুল মানুষকে আপনার জীবনে বেশি দিন থাকতে দেয় না। যখন কেউ চলে যায়, বুঝবেন সে আপনার পরবর্তী ভার্সনের জন্য আর উপযুক্ত নয়। সম্পর্কের এই ভাঙা গড়া আসলে আপনার আত্মার বিবর্তন। আপনি কি কখনো টুইন ফ্লেম বা সোলমেট শব্দগুলো শুনেছেন? সোলমেট মানেই যে শুধু জীবনসঙ্গী হবে, এমনটা নয়। একজন বন্ধু, একজন শিক্ষক বা এমনকি একজন শত্রুর মাঝেও সোলমেট থাকতে পারে। তারা আসে আপনার ভেতরের সুপ্ত গুণগুলোকে জাগিয়ে তুলতে। তারা আয়নার মতো আপনার আসল চেহারা আপনার সামনে তুলে ধরে। আপনার জেদ, আপনার ভয়, আপনার ইগো সব তারা সামনে নিয়ে আসে, যাতে আপনি সেগুলোকে সংশোধন করতে পারেন। জীবনের এই নাটকে কেউ নায়ক, কেউ খলনায়ক, কিন্তু পর্দার আড়ালে সবাই আপনার মঙ্গলের জন্যই কাজ করছে। যে আপনাকে ঠকিয়েছে, সে আসলে আপনাকে শিখিয়েছে মানুষকে চেনার কৌশল। যে আপনাকে অবহেলা করেছে, সে আপনাকে শিখিয়েছে আত্মনির্ভরশীলতা। তাই কারো প্রতি ঘৃণা পুষে রাখবেন না। ঘৃণা আপনার আত্মার কম্পন বা ভাইব্রেশন কমিয়ে দেয়। কৃতজ্ঞ থাকুন প্রতিটি অভিজ্ঞতার জন্য। অর্ধেক যাত্রা শেষ, এবার গভীরে যাওয়া যাক। আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষের সাথে আপনার কোনো কথাই মেলে না? আপনাদের চিন্তা, চেতনা বা পছন্দ একদম ভিন্ন। এটি হওয়ার কারণ হল আপনাদের আত্মার লেভেল আলাদা। মহাবিশ্ব আমাদের সেই সব মানুষের দিকেই টানে যাদের থেকে আমাদের কিছু শেখার আছে। আপনার জীবনে এখন যারা আছে, তাদের দিকে একবার তাকান। তারা আপনাকে কি শেখাচ্ছে? ধৈর্য নাকি সহ্য শক্তি? নাকি তারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখাচ্ছে? এই উত্তরটি খুঁজলেই আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। অনেক সময় আমরা বলি সঠিক মানুষ, কিন্তু ভুল সময়। আধ্যাত্মিকতায় ভুল সময় বলে কিছু নেই। যা যখন হবার, তখনই তা হওয়ার কথা ছিল। সময় সব সময়ই সঠিক হয়, আমাদের বোঝার ভুল থাকে। প্রতিটি বিচ্ছেদ আপনাকে নতুন কোনো শুরুর দিকে ঠেলে দেয়। প্রতিটি মিলন আপনাকে পূর্ণতা দেয়।
আপনি হয়তো ভাবছেন, কেন ভালো মানুষের সাথে সবসময় খারাপ মানুষের দেখা হয়? কারণ ভালো মানুষের আলো দিয়ে খারাপ মানুষের অন্ধকার দূর করার প্রয়োজন থাকে। এটি একটি ভারসাম্য। আপনি হয়তো কারো জীবনে ত্রাণকর্তা হিসেবে এসেছেন। তাকে সাহায্য করাই ছিল আপনার আত্মার এই জীবনের একটি উদ্দেশ্য। আপনার ছোট একটি সাহায্য হয়তো কারো পৃথিবী বদলে দিয়েছে। মহাবিশ্ব আপনার মাধ্যমে কাজ করে। আপনি কেবল একটি মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট। নিজেকে আলাদা ভাববেন না। আমরা সবাই একটি অদৃশ্য সুতোয় একে অপরের সাথে বাঁধা। আপনার প্রতিটি কাজ অন্য কারো জীবনে প্রভাব ফেলে, আবার অন্য কারো সিদ্ধান্ত আপনার জীবন বদলে দেয়। এই বিশাল মহাজাগতিক খেলায় কেউ অপ্রয়োজনীয় নয়। নিজের চারপাশের মানুষদের সম্মান করতে শিখুন, এমনকি তাদেরও যারা আপনার ক্ষতি করেছে, কারণ তারাও আপনাকে আপনার শক্তির সীমা পর্যন্ত নিয়ে গেছে। ক্ষমা করে দেওয়া মানে দুর্বলতা নয়। ক্ষমা মানে হল সেই আত্মার সাথে আপনার কর্মফলের জাল ছিঁড়ে ফেলা, যাতে আপনাকে আর সেই যন্ত্রণার চক্রে ঘুরতে না হয়। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বর্তমানে কোনো সম্পর্কের জটিলতায় আছেন, নাকি আপনি কারো শূন্যতা অনুভব করছেন? শান্ত হয়ে বসুন এবং মহাবিশ্বের কাছে উত্তর চান। সংকেতগুলো চোখের সামনেই আছে। হয়তো কোনো গান, কোনো বইয়ের লাইন বা কোনো স্মৃতি আপনাকে পথ দেখাবে। আপনার হৃদয় সবসময় সত্যটা জানে। মস্তিষ্ক যুক্তি খোঁজে, কিন্তু আত্মা উত্তর জানে। বিশ্বাস রাখুন যে আপনার জীবনে যা ঘটছে তা আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য। আপনি যা খুঁজছেন তা আপনাকেও খুঁজছে। সঠিক সময়ে সঠিক মানুষের সাথে আপনার দেখা হবেই। আপনি এক মুহূর্ত আগেও তাকে পাবেন না, এক মুহূর্ত পরেও নয়। মহাবিশ্বের ঘড়ি সব সময় নিখুঁত চলে। এই ভিডিওটি আজ আপনার সামনে আসার পেছনেও কি কোনো কারণ আছে? হয়তো আপনি কারো কথা ভালছিলেন আর এই বার্তাটি আপনাকে শান্ত করতে এলো। মনে রাখবেন, প্রতিটি আত্মা এখানে একটি মিশনে এসেছে। নিজের মিশনটি বুঝুন এবং প্রেমের সাথে পথ চলুন।